আসসালামু আলাইকুম, হাবিবা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আমার নানা আমাদের বাসায় এসেছে, এই জন্য আমি নুডলস রান্না করছি। আমি এখানে পুরো 8 প্যাকেট নুডলস নিয়ে নিচ্ছি এবং সবগুলোকে সুন্দর করে আমি কেটে নিয়েছি। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি পানি গরম করার জন্য। পানিটা কিছুক্ষণ ঢেকে আমি ফুটিয়ে নেব। পানিটা ফুটে উঠলে আমরাই অ্যাড করে দেব কেটে রাখা নুডলসগুলো। আমি সবগুলো এক এক করে দিয়ে দিলাম। আমার কিন্তু সবগুলো নুডলস দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আবার সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। নুডলস রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এই যে আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি, দেখুন নুডলসগুলো ফুটে উঠেছে, প্রায় হয়ে এসেছে। 2 থেকে 5 মিনিট লাগে নুডলস সিদ্ধ হতে। আমার এখানে পানির পরিমাণটা একটু কমে গেছে, কারণ আমি বুঝতে পারিনি যে 8 প্যাকেট নুডলসে কতটুকু পানি দিতে হয়। এই যে আমার নুডলসটা কিন্তু এবার হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। অন্যদিকে চুলাতে আবারও প্যান বসিয়ে দিয়েছি। এবার অ্যাড করে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এরপর অ্যাড করে দেব মরিচ কুচি। এবার পেঁয়াজ আর মরিচটাকে সুন্দর করে আমি নেড়েচেড়ে ভেজে নেব ঠিক বাদামি কালারের মতো। আমার নানা আমাদের বাসায় খুব কমই আসে, সে অনেক ব্যস্ত মানুষ আর এখন অনেক বয়স হয়ে গেছে, এজন্য হয়তো আসতে পারে না। এবার অ্যাড করে দিলাম ব্রোকলি। এবার সবগুলোকে সুন্দর করে আমি নেড়েচেড়ে ভাজে নেব। এরপর অ্যাড করে দিলাম ডিম। এখানে আমি 2টা ডিম নিয়েছি এবং ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এবং এটা যত ভেঙে ভেঙে ভাজা যাবে তত কিন্তু নুডলসের সাথে মিশে যাবে। ছোটোবেলাতে নানার বাড়ি গিয়ে নানা নানির অনেক আদর পেয়েছি। এখন নানা নানি আছে বেঁচে আলহামদুলিল্লাহ, সেজন্য। তো নানা নানির আদর যারা পেয়েছেন তারাই জানেন নানা নানি কত ভালোবাসার একটা জিনিস। তাদের ভালোবাসা পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। আমি এবার একে একে দিয়ে দিলাম নুডলসগুলো সম্পূর্ণ। এবার নেড়েচেড়ে আমি মরিচ, পেঁয়াজ এবং ব্রোকলির সাথে সুন্দর করে নুডলসগুলোকে মিশিয়ে নেব। এই যে দেখুন আমার কিন্তু সবগুলো মিশে যাচ্ছে। এবার অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো। এরপর অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা গাজরগুলো। এবার সবগুলোকে আবার সুন্দর করে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করব। এটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো হবে না। এই যে ঠিক এভাবে সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, লাল, সবুজ, সাদা সবগুলো একসাথে কি অসাধারণ লাগছে, তাই না? এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি এখানে লবণের পরিমাণটা অল্প দিলাম, কারণ এখানে টেস্টি মশলা আবার দেওয়া হবে, কারণ টেস্টি মশলাতেও কিন্তু লবণ দেওয়া থাকে। ঝালের পরিমাণটা যদি একটু বেশি হয় নুডলসে খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেক টেস্ট লাগে। আমার নুডলসটা অনেক পছন্দ, আমার বাসাতে সবাই পছন্দ করে। এবার আবারও অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা ব্রোকলিগুলো। এবার দিয়ে দিলাম টেস্টি মশলা। নুডলসের সাথে যে টেস্টি মশলাটা ছিল সেটা অ্যাড করে দিলাম। টেস্টি মশলা দিলে নুডলসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এতটাই ভালো লাগে, এতটাই ভালো লাগে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবার অ্যাড করে দেব টমেটো সস। এটা তো সবচাইতে একটা আরও মানে টেস্টি বাড়িয়ে দেবে, নুডলসের ইয়ামি ইয়ামি ভাবটা আরও বেশি চলে আসবে। আমার নুডলস রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।